যা প্রচন্ড গরম পড়ছে, লেবুর শরবত ছাড়া চলবে না। কিন্তু প্রতিদিন তো লেবু দিয়ে শরবত বানানোও সম্ভব নয়। যদি একদিন বানিয়ে সারা গরমকাল ধরে খাওয়া যেত। আজকে আমি শেয়ার করছি লেমন ফ্লেভারের গ্লুকন-ডির রেসিপি। তো চলো। এখানে আমি 200 গ্রামের মতো মিছরি নিয়ে নিয়েছি। এই মিছরিটাকে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এই গুঁড়োটাকে এবার একটা স্টিলের প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দুটো পাতিলেবু কেটে নেব। এই পাতিলেবু থেকে রসটা বের করে নেব। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে লেবুর রসটাকে মিছরির গুঁড়োর মধ্যে দিয়ে দেব। তারপর চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ফ্যানের হাওয়ায় অথবা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে ভালো করে শুকিয়ে নেব। কিন্তু রৌদ্রে দিয়ে শুকানো যাবে না, কারণ মিষ্টি জিনিস রৌদ্রে দিয়ে শুকানো যায় না, জিনিসটা আরো গলে যাবে তাহলে। তো এই মিছরিটাকে এরকম ভাবে শুকিয়ে নিয়েছি। আগের মতোই পুরো শক্ত হয়ে এসেছে। এবার এটাকেও আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। যেহেতু এটা লেমন ফ্লেভারের গ্লুকন-ডি বানাচ্ছি, তার জন্য এখানে একটু সাইট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। এটা খুব সামান্য পরিমাণে দেব। সাইট্রিক অ্যাসিডটা নর্মালি প্রত্যেকটা গ্রসারি দোকানে পেয়ে যাবে তোমরা। এটা চিনির থেকে সাইজে একটু বড় হয়। আর দিয়ে দেব 1 চামচ লবণ। সব দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব আবারও। এবার এটাকে 2 থেকে 3 মাস পর্যন্ত খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবে কোনো এয়ারটাইট কন্টেনারে। চলো এবার বানিয়ে খাওয়া যাক, দেখা যাক কেমন লেগেছে। দুটো গ্লাসের মধ্যে 1.5 চামচ পরিমাণে নিয়ে নেব। আর যেহেতু গরমকাল, তার জন্য ফ্রিজের একেবারে ঠান্ডা জল দিয়ে দেব। সত্যি বলতে খাওয়ার পর নিজেই কনফিউজ হয়ে গিয়েছিলাম যে এটা বাড়িতে বানানো, এতটাই ভালো লেগেছিল। আর কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো, পুরো একদম সাদা গ্লুকন-ডির মতোই দেখাচ্ছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।